সহিয়াল বুখারীর মধ্যে হাদিস এসেছে, হাদিসের রাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদিন বুদিয়া ফিল আরদি আউয়াল, ওগো নবী, পৃথিবীর জমিনের মধ্যে কোন মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদে হারাম নির্মিত হয়েছে। অতঃপর আবার প্রশ্ন করা হলো, সুম্মা মাদা, অতঃপর তারপরে কোন ঘর নির্মিত হয়েছে? রাসূল বললেন, মসজিদুল আকসা। আবার প্রশ্ন করা হয়েছে, কাম কানা বাইনাহুমা, ওগো নবী, এই দুইটা ঘরের মধ্যে তৈরির ক্ষেত্রে কত বৎসরের ব্যবধান? ক্বালা আরবাউনা সানা, আল্লাহর নবী বলেন, দুইটা ঘর তৈরিতে 40 বৎসরের ব্যবধান। তাহলে সর্বপ্রথম কাবাঘর তৈরি হয়েছে, এরপরে মসজিদে আকসা, আর এই দুইটার মধ্যে 40 বৎসরের ব্যবধান রয়েছে। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই, ইমাম কতাদা রহমতুল্লাহ আলাই, ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাই সহ একদল সাহাবী এবং তাবিঈন যাদের অভিমত হলো পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘরের নাম হলো কাবা শরীফ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পরে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে খবর পাঠালেন, তারা যেন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করে, কাবাঘর নির্মাণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন। আর নির্মাণ করার পরে নির্দেশ দেওয়া হয়েছিল যেন ওনারা এই ঘরের তাওয়াফ করে, চতুর্পাশে যেন ওনারা প্রদক্ষিণ করে তাওয়াফ করে। সম্মানিত সুধী, আর আদম আলাইহিস সালামকে বলা হয়েছে, আদম, তুমি হইলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব, আর এই ঘর হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ তুমি, আর এই ঘরের মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। সম্মানিত সুধী, এই কাবা ঘরটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত ঘর, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণের জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করেছেন। এই ঘরটা অত্যন্ত দামি ঘর। পৃথিবীতে দামি ঘরের তালিকায় 1 নাম্বার হলো কাবা শরীফ, 2 নাম্বার মসজিদে নববী, মসজিদে আকসা, 3 নাম্বার মসজিদে নববী। এই 3টা দামি ঘর আছে, যে ঘরগুলোর দাম এত বেশি যা হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা 3 মাসাজিদা। রাসূল বলেন, তোমরা 3 মসজিদ ছাড়া তোমাদের বাহনকে হাঁকায়ও না। যদি তোমরা সফর করে কোনো মসজিদে যেতে চাও, তাহলে এই 3 মসজিদের মধ্যে তোমরা যাও। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 2 নাম্বার আল মসজিদুল আকসা, 3 নাম্বার আল মসজিদুল নববী। কারণ এই 3 মসজিদে স্পেশালভাবে সওয়াবের কথা বর্ণনা করা আছে। এছাড়া গোটা জমিনের মধ্যে যত মসজিদ আছে, এই সওয়াবের দিক থেকে অন্যান্য সকল মসজিদে সমান সহিহ হাদিস দ্বারা ঘোষণা করা হয়েছে। যেমন আল্লাহর নবী বলেছেন, জামাতের সাথে যারা নামাজ আদায় করবে তাদের আমলনামায় কোনো রিওয়ায়াতে এসেছে 25 গুণ, কোনো রিওয়ায়াতে এসেছে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবেন। কোনো হাদিসে এসেছে 25 গুণ বেশি সওয়াব পাবে যে কোনো মসজিদে গিয়ে আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন। তবে মসজিদের দূরত্বের কারণে, কদম বেশি পড়ার কারণে সওয়াবের আধিক্যতা বেশি হয়। যেমন আপনার ঘরের পাশে মসজিদ আছে, আপনি সেখানে নামাজ পড়লে কদম দেওয়া লাগবে কম, সওয়াব হবে কম, মানে কদমের সওয়াবটা। আর নামাজের সওয়াব আপনি ঠিকই পেলেন। আর যদি একটু দূরে আসেন, আপনার কদম বেশি পড়বে, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় একটা সওয়াব লিখে দেন, একটা গুনাহ মাফ করে দেন, একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। প্রতিটা কদমে কদমে সওয়াব পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এখন আমরা পারি না প্রত্যেক ঘরে ঘরে মসজিদ করে ফেলি। কথা কোন ঠিক কিনা?
মসজিদ করার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা দিয়ে দিয়েছে, যে যেখানে মনে করে কেউ একটা মসজিদ করতে পারলেই যেন আমি অনেক কিছু করে ফেলেছি। সম্মানিত সুধী, আপনি যে একটা মসজিদ তৈরি করবেন, মন চাইলেই যে আপনি মসজিদ তৈরি করে ফেলবেন, এটা ইসলাম বলে না। ইসলাম বলে মসজিদের প্রয়োজন হইলে মসজিদ করা। যেমন আপনি যেখানে নামাজ আদায় করতেছেন সেই জায়গায় মুসল্লি সংকলন হয় না, মুসল্লি সংকলন হচ্ছে না, অথবা মাঝখান দিয়ে এমন এক প্রতিবন্ধকতা হয়েছে, আসতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়, অথবা এমন প্রতিবন্ধকতা হয়েছে সবসময় এখানে আসা সবার পক্ষে সম্ভব হয় না। এইরকম প্রতিবন্ধকতা থাকলে আপনি আবার আরেকটা মসজিদ তৈরি করবেন মানুষের সুবিধার্থে, মানুষের কল্যাণের জন্য। কিন্তু এখন দেখা গেছে মানুষ মনে হয় যেন কারোর সাথে একটু কথা কাটাকাটি হলেই, সভাপতি নিয়ে, সেক্রেটারি নিয়ে, এমনে হেমনে একটু তর্ক বিতর্ক হলেই মসজিদ করার চিন্তা করে ফেলে। কারণ এখন তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা বেড়ে গেছে, মানুষের একটা মসজিদ নিয়ে চিন্তা করে না যে কত টাকা খরচ হবে। এই প্রবণতাগুলো আমাদের দূর করতে হবে, এই প্রবণতা মানসিকতাগুলো আমাদের দূর করতে হবে। সম্মানিত সুধী, সহিহ হাদিসে এসেছে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায়ের 1 রাকাত অন্য নামাজের তুলনায় 1000 রাকাতের বেশি সওয়াব পাওয়া যায়। এটা মসজিদে নববীতে লেখাও আছে সেখানে। এছাড়া অন্য মসজিদে সমান সওয়াব, কিন্তু দূরত্বের কারণে, যেমন জুমার দিনে আমরা পূর্বে হাদিস বলেছি যে যারা 5টি কাজ করে তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এই যে সওয়াবটা আপনি কাছের একটু দূরত্বের কারণে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন মসজিদ তৈরি করলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর আশেপাশে থাকতে চাইতেন, কিন্তু রাসূল বলছেন যে যেখানে আছে সেখান থেকে যেন আসে, কারণ একটু দূরে থাকার কারণে সওয়াব একটু বেশি হচ্ছে। সম্মানিত সুধী, মসজিদ নির্মাণের প্রয়োজন হইলে মসজিদ করা, কিন্তু দেখা গেছে একই বাড়ি, এই মাথায় একটা মসজিদ, আরেক মাথায় আরেকটা মসজিদ। এই মানসিকতা আমাদের পরিহার করতে হবে, এটা সামাজিক ঐক্য নষ্ট হয়। আজকে বারাল্লাবাসী একসাথে নামাজ পড়ে মানুষের কাছে এই কথা প্রচার হয়ে গেছে যে না আলহামদুলিল্লাহ বারাল্লা গ্রামের মধ্যে এত মিল, তারা একসাথে নামাজ আদায় করে, একসাথেই পড়ে। যদিও বা এখনো করোনা যায় নাই, করোনা না যাওয়ার কারণে কোনো কোনো জায়গায় হয়তো জুমা আছে, কিন্তু করোনার আগ পর্যন্ত একসাথেই ছিল নাকি? কথা বলেন ঠিক কিনা? হয়তো করোনা এখনো রয়ে গেছে, আশা করি করোনা শেষ হলে তারা আবার আসবে। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমরা অনেক সময় কোরআন হাদিস পড়ি কিন্তু বুঝের ঘাটতির কারণে একে অপরের সাথে আমরা মনোমালিন্য তৈরি করে ফেলি, বিবাদ বিসম্বাদ তৈরি করে ফেলি। কোরআন হাদিস পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা, উপলব্ধি করা। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে রাসূল স্পষ্ট করে দিয়েছেন জমিনের মধ্যে যে মসজিদগুলো আছে এগুলোর ফজিলত যদি প্রত্যেকটার আলাদা আলাদা যদি ফজিলত থাকতো, তাহলে রাসূল বলতেন না সফরে বের হলে, ভ্রমণে বের হলে মসজিদের উদ্দেশ্যে তাহলে 3টা মসজিদে যাও, এ কথা রাসূল বলতেন না। তাহলে এই 3টা মসজিদে স্পেশাল খুশখবরি আছে, সুসংবাদ আছে। এছাড়া বাকি মসজিদগুলোতে আপনি যেখানে আপনি নামাজ আদায় করেন আপনার ফজিলতের ব্যাপারে স্পেশাল কোনো কথাবার্তা নাই, সমান সমান গোটা জগতে যত মসজিদগুলো আছে। সর্বপ্রথমে জমিনের মধ্যে কাবা শরীফ, কাবা ঘর নির্মাণ করা হয়েছে, তারপরে তার 40 বছর পরে মসজিদুল আকসা তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী তৈরি করা হয়েছে। এভাবে করে করে গোটা জগতে বিভিন্ন মসজিদগুলো তৈরি হয়েছে। কিন্তু গোটা জগতের যত মসজিদ আছে ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মসজিদের নাম হলো আল মসজিদুল হারাম বা কাবা শরীফ। হারাম শরীফ, কাবা শরীফ, এটা সবচেয়ে দামি মসজিদ। আর এই জায়গার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা মক্কায় অবস্থিত, যেই জায়গাটা হলো বরকতময় জায়গা। বরকত শব্দের অর্থ সাধারণত বর্ধিত হওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। এই বৃদ্ধিটা কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো সরাসরি বৃদ্ধি পাওয়া, যেমন মানুষের কিছু সম্পদ আছে, এই সম্পদগুলো বাড়লে সে বুঝতে পারে যে আমার সম্পদ বেড়েছে। আবার কিছু বরকত আছে এটা সরাসরি উপলব্ধি করা যায় না, কিন্তু এটাকে বুঝে নিতে হয়। যেমন কিছু মানুষের
তার যে উপার্জনের যে মাধ্যম আছে, এই মাধ্যম থেকে সে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করে। কিন্তু আপনার তার চেয়ে কম মাধ্যম আছে, কিন্তু আল্লাহ তাআলা তার চেয়ে বেশি ইনকাম করার তৌফিক আপনাকে দান করে দিয়েছেন। এটা হলো কম জিনিস দিয়ে আরো বেশি বরকত লাভ করা। এই দুইভাবে বরকতের আছে, কিন্তু কাবাগরটা দুই দিক থেকেই বরকতময়। আপনি দেখেন হজ এবং উমরাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সেখানে যায়। আজও পর্যন্ত শুনছেন খানাদানার কোনো অভাব আছে? কি বলেন? বরং যারা গিয়েছে তারা অকপটে স্বীকার করবে যে সেখানে গেলে খানাদানার কোনো অভাব নাই, শুধু খানা আর খানা, তৃপ্তি সহকারে খাওয়া যায়, এত খানা। এবং সেখানকার খানাটা মনে হয় যেন আলাদা একটা স্বাদ সেখানে আছে। সম্মানিত সুধী, খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুর অভাব অনটন সেই জায়গার মধ্যে নাই। আর বরকতের আরেকটা ধরন হলো ইবাদতের ক্ষেত্রেও বরকত বৃদ্ধি পায়। যেমন অন্য জায়গায় 1 রাকাতের নামাজের যে সওয়াব হয়, কাবা শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। সওয়াবের দিক থেকে বরকত বেড়ে যায়। তারপরে আবার ঘোষণা আছে, রাসূল বলেছেন সেখানে গেলে আবার যারা ফিরে আসে তারা এমনভাবে ফিরে আসে কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা সন্তান প্রসব করলে সদ্য প্রসূত সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, ঠিক অনুরূপভাবে সেই ঘর থেকে যারা গিয়ে আবার সেখানে গিয়ে আবার ফিরে আসে তারাও তেমন বেগুনাহ মাসুম হয়ে যায়। সম্মানিত সুধী, তাহলে উভয় দিক থেকেই বরকত এই কাবা ঘরের মধ্যে আছে। মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরে 120টি রহমত নাজিল করে, যার মধ্যে 60টি রহমত যারা তাওয়াফ করে আল্লাহ তাআলা তাদের উপরে দান করেন। এই ঘরের যারা দৈনিক তাওয়াফ করে 60টি রহমত তাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করেন। আর 40টা রহমত যারা নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলা দান করেন। আর যারা কাবা ঘরের দিকে তাকায়া থাকে, শুধু তাকায়া থাকে, নামাজও পড়ে না, তাওয়াফও করে, শুধু তাকায়া থাকে, তাদের উপরে 20টি রহমত নাজিল হয়। কাবা ঘরের দিকে তাকায়া থাকলেও সব বরকতময়, আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়। তাইলে যারা তাওয়াফ করে তাদের উপরে 60টি রহমত নাজিল হয়, যারা নামাজ আদায় করে তাদের উপরে 40টি রহমত নাজিল হয়, যারা কাবা ঘরের দিকে তাকায়া থাকে তাদের উপরে 20টি রহমত নাজিল হয়। এই দৈনিক 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন সে কাবা ঘরের উপরে নাজিল করেন। যার ভাগীদার, যারা সেখানে যায় তারা যার ভাগীদার হয়ে যায়। শুধু তাই না, তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যথাযথভাবে 60টি তাওয়াফ করবে আর তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, এই তাওয়াফ এবং নামাজকে উসিলা করে একটা দাস আজাদ করলে, গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেবে। গোলাম আজাদের সওয়াব আল্লাহ রাব্বুল আমলনামায় লিখে দেবে। এবং কি প্রত্যেকটা কদমে কদমে এই তাওয়াফ করার সময় কাবাঘর ঘুরতে গেলে যতগুলো কদম দেয়, কদমের বিনিময়ে সওয়াব লেখা হয়, গুনাহ মাফ করা হয়, আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেয়। প্রতিটা তাওয়াফের ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে এই ফজিলতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের, তো এদিক থেকেও সেই জায়গাটা বরকতময়। তারপর আল্লাহ বলছেন যে বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে এই কাবাঘরটা হলো গোটা জগতে যত মানুষ আছে তাদের জন্য একটা দিক নির্দেশনা, পথ প্রদর্শনকারী, যে পথ প্রদর্শন করে। আপনি দেখেন আমরা যে কোনো প্রান্তে থাকি না কেন, সবার চেহারাটা কোন দিকে থাকে নামাজের সময়? সবাই বলে না কাবা ঘরের দিকে। কোন দিকে? পশ্চিম দিকে বললেন না, কারণ কোনো অঞ্চলের মানুষ এরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কোনো অঞ্চলের মানুষ দক্ষিণ দিকে ফিরে, কেউ উত্তর দিকে ফিরে। কাবা ঘরের চতুর্পাশে যে দিক দিয়ে আছে সবার চেহারা কাবামুখী, সবার চেহারা। আপনি নামাজে কাবাকে ইচ্ছা করে আপনার জানা সত্ত্বে আপনি যদি কাবাকে পরিবর্তন করে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। কারণ নামাজের শর্তের মধ্যে একটা আছে কেবলামুখী হওয়া, কাবামুখী হতে হবে। তাহলে এইটা এদিক থেকে এটা গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে হুদাল লিল আলামিন, পথ প্রদর্শনকারী। আর আল্লাহ তাআলা তারপরে বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। এই সুস্পষ্ট নিদর্শন সমূহের মধ্যে একটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো মাকামু ইব্রাহিম। মাকাম মানে স্থান বা জায়গা।
আর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যে পাথরের উপরে পা রেখে কাবাঘর ওনার সন্তানকে ছেলে ইসমাইল ইসলামকে নিয়ে নির্মাণ করেছেন, ওই পাথরটাকেই বলা হয় মাকাম ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে তিনি কাবাঘর, এটা উপরে ওঠার প্রয়োজনের উপরে উঠতো, নিচে নামার প্রয়োজন হলে নিচে নামতো, যেভাবে প্রয়োজন তিনি ব্যবহার করতে পারতেন। অন্যতম একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, যে ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে সাঈদ ইবনে খুজাইমার হাদিস, আল্লাহর নবী বলেছেন মাকাম ইব্রাহিম হলো জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটা টুকরা হলো মাকাম ইব্রাহিম। আর সুনানে কুবরার হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ দুইটাই হলো জান্নাতি পাথর। এই দুইটা পাথরে যদি মানুষের গুনাহগুলো স্পর্শ না করত, তাহলে যে কোনো রোগাক্রান্ত ব্যক্তি এগুলোতে স্পর্শ করার সাথে সাথে তার রোগ ভালো হয়ে যেত। কিন্তু আদম সন্তানের গুনাহগুলো এই পাথর হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এগুলো নেওয়ার কারণে, বিশেষ করে হাজরে আসওয়াদ পাথর দিকে তাকায় দেখেন যে এই পাথরটার চেহারাটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমরা সামনে এই ব্যাপারে কিছু কথাবার্তা শুনবো ইনশাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, সুতরাং মাকাম ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন, যে হাজী সাহেবরা সেখানে গেলে আল্লাহর ঘর তাওয়াফ করার পরে এই জায়গার পিছনে সম্ভব না হলে কাবা ঘরের যে কোনো অংশে গিয়ে 2 রাকাত নামাজ তাকে আদায় করতে হয়। কুরআন আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমার ভাইরা বন্ধুরা আমার, খানায় কাবা শরীফে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় আরেকটি নিদর্শন হলো জমজম কূপ, যেই কূপটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জমজম কূপের পানিটা এত বেশি বরকতময়, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, হাদিসের রাবি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, এই জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে গুণগত মানের দিক থেকে সবচেয়ে উন্নত পানি হলো জমজমের পানি। রাসূল বলেন ফিহে তুআমুম মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সুকম, এই পানিটা হলো মানুষের খাবারের প্রয়োজন হলে এই পানিটায় মানুষের খাবারের চাহিদা মিটে, আর এই পানিটা মানুষ অসুস্থ হলে এই পানির উসিলা আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করে। এই পানিটা হলো রোগের জন্য শিফা। আজকের এই জুমায় আলোচনাটা আশা করি আপনাদের এই পানির ব্যাপারে আগ্রহ আর একটু বাড়াবে, কারণ এখন হজ থেকে মানুষ আসা শুরু হয়েছে। সরাই হাজী সাহেব যাদের আশপাশে আসে একটু দেখা করবেন। রাসূল বলছেন ইদা লাকিতুমুল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়া সাফিহু, যখন হাজী সাহেবদেরকে তোমরা দেখো তাদেরকে সালাম দাও আর তাদের সাথে মুসাফাহা করো। আবার কোন হাদিসে এসেছে তাদের কাছে দোয়া চাও, কেননা তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, তাদের এখন গুনাহ নাই, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়েছে। তাদের কাছে তোমার নিজের জন্য তুমি প্রার্থনা করো যে তারা যেন আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে, কারণ তারা যে দোয়াগুলো করে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেবে। সম্মানিত সুধী, হাজী সাহেবদেরকে দেখতে গেলে আর কিছু না হোক অন্তত চেষ্টা করে একটা খেজুর দেওয়ার জন্য, একটু জমজম কূপের পানি দেওয়ার জন্য, জমজমের পানি দেওয়ার জন্য। এই পানিটা অত্যন্ত বরকতময় একটা পানি। আমার ভাইরা বন্ধুরা আমার, সহিহ বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৃপ্তি সহকারে এই পানি পান করেছেন। আর মেরাজের রাতে আল্লাহর নবীর যে সিনা সাক হয়েছে, এই সিনা সাকের সময় এই পানি ব্যবহার করা হয়েছে, এই পানিগুলো দিয়ে দৌত করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রওনা দিলে তিনি সাথে করে এই জমজমের পানি নিয়ে যেতেন। আর জমজমের পানির ব্যাপারে আরেকটা হাদিসে এসেছে, যে হাদিসটা ইবনু মাজাহ শরীফের মধ্যে আছে, যে রাসূল বলেছেন যে নিয়তে এই জমজমের পানিটা পান করে আল্লাহ তাআলা তার সেই নেক নিয়তটাকে পুরা করে দেন। এই জন্য জমজমের পানি পান করার আগে নিয়ত করে নেবেন আপনার কোন সমস্যাটা বেশি সমস্যা, যেটা এটা নিয়ত করে খাইবেন। আর জমজমের পানি পান করার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এর অর্থ হলো, আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই আর প্রশস্ত রিজিক, হালাল রিজিক আপনার কাছে কামনা করি, আর আমার যত রকমের রোগ আছে এই রোগ থেকে আপনার কাছে আমি শেফা প্রার্থনা করছি।
এই পানির উসিলা আল্লাহ তাআলা আপনি এগুলো, এই নিয়ামতগুলো আপনি আমাকে দান করেন। এই দোয়াটা পান করে আপনার পানি। সেখানে আরেকটা নিদর্শন হলো যে হাজরে আসওয়াদ, যে ব্যাপারে হাদিসে এসেছে যে হাজরে আসওয়াদ নামক পাথরটা, যেটা দুধের চেয়েও সাদা ছিল, দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপগুলো সেখানে লাগার কারণে এই পাথরটা কালো হয়ে গেছে। সম্মানিত শুধু কিয়ামত পর্যন্ত এই পাথর পৃথিবীবাসীর জন্য একটা নিদর্শন। যারা সেখানে চুমা দেয়, চুমা দিতে যারা পারে, হাসরের ময়দানে এই পাথরকে আল্লাহ তাআলা একটা বিশেষ আকৃতি, বিরাট একটা আকৃতি দান করবেন, কথা বলার মতো একটা মুখ দান করবেন, দেখার মতো একটা চোখ দান করবেন। আর যারা যারা তাকে চুমু খেয়েছে, তাকে স্পর্শ করেছে, তাদের জন্য হাসরের ময়দানে সে সুপারিশ প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। তো এই জন্য যারা হজে যায় অন্তত চেষ্টা করে একবারের জন্য হলেও পাথরটা একটু ছোঁয়ার জন্য, চুমা দেওয়ার জন্য চেষ্টা করে। আর কাছে যারা যাওয়ার মতো শক্তি পায় না, সুযোগ পায় না, অন্তত দূর থেকে হলেও একটু হাতটা এভাবে উঠাইয়া এইভাবে হাতের মধ্যে একটু চুমু খায় দূর থেকে। আর মাসালা এটা, যদি কেউ যেতে না পারে সেখানে লাঠি অথবা হাত এভাবে করে এই হাজরে আসওয়াদের দিকে, কারণ প্রত্যেকটা তাওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ থেকে। সেখানে একটা সবুজ বাতি দেওয়া আছে, সেখান থেকে তাওয়াফ শুরু হয়, আবার এখানে আসলে এক তাওয়াফ হয়, ওখান থেকে ঘুরে আবার এই জায়গায় আসলে একটা তাওয়াফ হয়। এরকম 7টা চক্কর দিতে হয় তাওয়াফ করলে। সম্মানিত সুধী, সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো কঙ্কর নিক্ষেপ করা। কত হাজি সাহেব কঙ্করগুলো নিক্ষেপ করে, এগুলো যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়, এই কঙ্করগুলো ফেরেশতারা উঠিয়ে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর যেগুলো থেকে যায়, যাদের হজ কবুল হয় না তাদেরগুলো থেকে যায়। এজন্য একটা মাসআলা হলো, যারা হজ করতে যাবে পাথর নিক্ষেপের সময় নিচ থেকে টোকাইয়া পাথর মারা নিষেধ, নিচ থেকে টোকাই মারতে সাথে নিয়ে যাবে। এই জন্য মুজদালিফায়, আরাফার ময়দান থেকে এসে মুজদালিফায় রাত্র যাপন করে, এই রাত্রি যাপন কালেই প্রত্যেকে বোতলের মধ্যে বা যার থলের মধ্যে যে কোনো জায়গায় পাথরগুলো সংরক্ষণ করে নেয়। 3 দিনে যে পাথরগুলো মারে, এই পাথরগুলো কেউ একটু বেশিও সংরক্ষণ করে, কারণ প্রয়োজন হলে সে একটু সহযোগিতা করতে পারবে। এই পাথরগুলো মুজদালিফায় রাত্র যাপন করে আর সেখানে পাথরগুলো সংগ্রহ করে ফজর নামাজ পড়ে কঙ্কর নিক্ষেপ করার জন্য সেখান থেকে আবার মুজদালিফা থেকে রওনা দিয়ে ফেলে জামরার দিকে, যেখানে কঙ্কর নিক্ষেপ করে। তো সম্মানিত সুধী, তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যে ওয়ামাং দাকালাহু কানা আমিনা, এখানে যারা প্রবেশ করে তারা নিরাপত্তার চাদরে থাকে, আল্লাহ তাআলা বিশেষ নিরাপত্তার মধ্যে সেখানে থাকে। অবশ্যই সেটা নিরাপদ জায়গা, নিরাপত্তার দিক থেকে অতুলনীয় একটা জায়গা। প্রত্যেকেরই কামনা বাসনা থাকা উচিত যে আমার জীবনে চেষ্টা করবো একবারের জন্য হলেও সেখানে যাওয়া। আর যাদের উপরেও হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, অবশ্যই তারা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তারা সেখানে যাবে। আর যারা যাবে না, আল্লাহ বলে দিয়েছেন, শুনে রাখো, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, শোনো, যারা অস্বীকার করবে সেখানে যাবে না, তারা জেনে রাখো আল্লাহ কিন্তু পৃথিবীর কোনো কিছুর মুহতাজ না। এমন না তুমি না গেলে আল্লাহর কোনো কমতি হয়ে যাবে, বা তোমার সম্পদগুলো খরচ না করলে আল্লাহর কোনো অসুবিধা হয়ে যাবে, বরঞ্চ যারা যাবে না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত সুধী, আমরা আজকের আলোচনা থেকে যতটুকু আমরা শুনতে পেলাম, আল্লাহ তাআলা যেন এই কথাগুলো স্মৃতি পড়ে ধরে রেখে আল্লাহ তাআলা যেন অন্তরে সে কাবা ঘরে যাওয়ার, মসজিদে নববীতে যাওয়ার আশা লালন করার তৌফিক দান করে বলি।